বিয়ে বাড়ি এবং কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য কোন ডিজাইনটা পরলে বেশি ভালো লাগে বলো তো দিদি? হ্যাঁ, সেই ডিজাইনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে এই আটপৌরে স্টাইল। এমন কেউ নেই যে এই ডিজাইনটা তোমরা পারো না বা ভালোবাসো না। তো এই ডিজাইনটা সবথেকে বেশি তোমরা ডিমান্ড করো আর এখানেই বেশি কমেন্ট আছে। তো দেখো, প্রথমে পেটিকোট পরার পরে সামনের দিকে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে তোমরা দিয়ে নেবে। তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে এসে টাইটভাবে সেম যে এক্সট্রা কাপড়গুলো ছিল পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা টাক করবে। এখন আমরা আঁচলটাকে ধরবো। আঁচলটা ধরার আগে যদি পারো তো এভাবে ছোট ছোট করে মিডিলের সাইডটাকে ধরতে ধরতে ডাইরেক্ট আঁচলে এভাবে তোমরা রেডি করে নিতে পারো। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেটা কমেন্ট করো তোমরা সবার প্রথমে, যে দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো, লিঙ্ক প্লিজ। তো শাড়িটা ছিল আমার মিশো থেকে, লিঙ্ক লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো দেখো, এখানে আঁচলটাকে আমি রেডি করছি। প্রথমে দেখতে পেলে একদম ছোট্ট দেখে একটা ভাঁজ নিয়েছি, সেই মেজারমেন্টে প্রত্যেকটা ভাঁজ এখানে আমরা রেডি করব। আর অনেকেই আছো যারা আঁচলটা রেডি করতে পারো না, আমার চ্যানেলে কিন্তু টিপস সহ ভিডিও দেওয়া থাকে, তো সেই ভিডিও দেখলে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই শিখে যাবে। তো দেখো, বাঁ হাত দিয়ে ওখানে হালকা করে একটু উঁচু করে রাখবে, আর অবশ্যই আঁচলের মাথায় সেফটি পিন পিন আপ করে নেবে। তারপরে এখানে দেখে দেখে ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নেবে। দেখো, এখানে যদি মনে করো যে ভাঁজগুলো ম্যাচ হচ্ছে না, কোনো সমস্যা নেই, তোমাদের হাতের মেজারমেন্টে ছোট ছোট করে এভাবে কিন্তু তোমরা ধরে নেবে, বা এভাবে দেখো দেখে দেখে শেখো। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি দেখেও শিখতে পারছি না, একদম শাড়ি পরতে পারছি না। দেখো, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি সেভাবে যদি তোমরা খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই শাড়ি পরা শিখে যাবে। এমনটা নয়, এটা ভীষণ কঠিন কাজ, খুব সহজ কাজ, শুধু একটু দেখে শিখে নেওয়া। দেখো, সামনের দিকে আঙুলটা যতটা যাচ্ছে ততটা আমি কিন্তু একটা একটা করে ভাঁজ ধরে নিয়েছিলাম। তোমরা যতটুকু রেডি করছো অবশ্যই একটা করে সেফটি পিন পিন আপ করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সমস্যাটা কম হবে। এবার সামনের দিক দিয়ে দেখো, যে পার্টটা ছিল পার্টটার মেজারমেন্টে একটা হাত ওপরে রেখেছি, একটা হাত নিচে রেখেছি। এভাবে কিন্তু তোমরা ছোট ছোট করে ভাঁজগুলোকে জাস্ট এভাবে গ্যাদার করে নেবে। ঠিক আছে, দেখো এভাবে করতে করতে তোমরা পিছনের দিকেও খেয়াল রেখো যে কতটা আঁচল তোমরা বড় করছো। আমরা কিন্তু আঁচল বেশি এখানে করব, তার কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি সেক্ষেত্রে আঁচলটা একটু বেশি পরিমাণে কিন্তু তোমাদের বড় করে নিতে হবে, মানে হচ্ছে একদম পিছনে মেস ছুঁয়ে যাবে, পায়ের তলায় থাকবে। এভাবে ছোটো ছোটো করে ভাঁজগুলো ধরে নিলে দেখো, হাত দিয়ে হালকা করে চেপেও নেবে, তাতে করে এই ভাঁজগুলোর ফোলাভাবটা চলে গিয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। এখন একবার চেক করে নিচ্ছি যে পারফেক্ট আছে আঁচলটা। এখন আমরা দেখো ব্লাউজের ভিতর থেকে এই যে এখানে একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছিলাম, আর এখন রেডি করছি কুঁচি। কুঁচি করার ক্ষেত্রে ডান হাত দিয়ে যখন প্রথম তোমরা কুঁচি করছো, ডান হাতের প্লিটটা কিন্তু বড় নেবে, মানে প্রথমে যে ভাঁজটা করছো কুঁচির ক্ষেত্রে সেই ভাঁজটা একটু বড় নেবে, তারপর থেকে সামান্য পরিমাণ একটু ছোট ছোট করে নেবে। ঠিক আছে, নাহলে কিন্তু নিচের দিকের কুঁচির মাথা কিন্তু সমান করতে কখনোই পারবে না। এবার দেখো, এই যে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে যদি তোমাদের মনে হয়, যদি ঠিক না মনে হয় তাহলে অবশ্যই কুচির মাথাগুলোই কোনো ডিস্টার্ব আছে এটা ভাববে। সেক্ষেত্রে তোমরা কুচির মাথাগুলোকে আরও একবার ঠিকঠাক করে এখানে ধরবে, মানে সমান সমান রাখবে, দেখবে নিচে ভাঁজগুলো যেন সমান থাকে, তাহলেই কিন্তু কুচিগুলো দেখতে ভালো লাগবে। এবার ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে চেপে নাও, এক্সট্রা কাপড়টা এখানে সরিয়ে দিয়ে এখানে দেখো পেটিকোটের তলায় আমি এখানে টাক করে দিলাম। ডান সাইডে কোমরটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সট্রা কাপড়গুলো তোমরা টাক করবে, না হলে কিন্তু ওখানে অনেক সময় বাজে থাকে। এবার দেখো, ভাঁজগুলোকে এখানে আমি একটা একটা করে বার করে এখানে হাত দিয়ে চেপে নেবো, একদম ওপর থেকে নিচ পর্যন্ত চেষ্টা করবে এখানে কিন্তু ভাঁজগুলোকে বার করে নেওয়া, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবং এগুলো কিন্তু একটু তোমরা সুন্দর করে দেখে দেখে এখানে করে নেবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত এই পার্টটাকেও একবার ঠিক করে নেবে, কারণ এই পার্টটা যদি উল্টে থাকে তাহলে দেখতে ভালো লাগে না। আর এই ধরনের শাড়িগুলোকে পাড়গুলোকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ পাড়ের যে ডিজাইন থাকে সেটা বেশি হাইলাইট হলে ডিজাইনটা বেশি ভালো লাগে। দেখতে পেলে এখানে ভাঁজগুলোকে ঠিক করে নেওয়ার পর এখানে কিন্তু আমি এটাকে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। আর এখানে আবারও যদি তোমাদের মনে হয় যে পিন আপ করার পর ডিস্টার্ব হয়ে গেছে, তো এখানে আরও একবার জাস্ট দেখো এভাবে ঠিক করে নেবে, মানে খুব ইজি হয়ে যাবে, যেহেতু প্রথমে একবার এখানে ঠিক করে নিয়েছিল। আর ভাঁজগুলো যেহেতু ছোট ছোট দিয়েছিলাম সেক্ষেত্রে দেখো কতগুলো কুচি আমাদের সামনে হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। চেষ্টা করবে সবসময় ছোট ছোট করে প্লিট রেডি করা, তাহলে কিন্তু সামনের দিকে অনেকগুলো প্লিট পড়বে, যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। আঁচলটাকে এখন সামনে আনবে, আনার পরে বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে জাস্ট ধরবে, ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজগুলো ধরবে, জাস্ট একটা কি দুটো আঙুল একটু বাড়িয়ে বাড়িয়ে ছোটো ছোটো করে ভাঁজগুলোকে এখানে ধরে নিলে। ধরে নেওয়ার পরে অবশ্যই এই ভাঁজটার নিচের দিকের ভাঁজগুলো আরও একবার ঠিক করবে, কারণ এখানে খুব বড় বড় প্লিট হয়ে যায়, দেখতে ভালো লাগে না।
এইগুলো যখন সমস্তটাই ঠিক হয়ে যাবে তখন কিন্তু একটা সেফটি পিন এই উপরে তোমাদেরকে পিন আপ করে নিতে হবে। তাহলে এই যে এত সময় ভাঁজগুলো সুন্দর করে রেডি করেছো এটা একদম প্রমিনেন্ট থাকবে। আর যদি মনে করো না আমরা এখানে পিন আপ করবো না, তাহলে কোনো দরকার নেই, একটা ভাঁজের তলায় এইভাবে দিয়ে দাও, ওপর থেকে ভাঁজটাকে সরাও, সরিয়ে এই ভিতরে কিন্তু একটা এখানে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও। বাস, এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এবার যদি তোমরা মনে করো যে অনেকেই আছে একটু বয়স্ক মাসিমা জেঠিমারা যারা কোমর বন্ধনী পরতে চায় না এবং এই ডিজাইনটাই পরতে চায় তাদের জামাই বরণের জন্য, তখন কিন্তু তোমরা এভাবেই ছেড়ে দেবে, মানে এখানে কোমর বন্ধনী দরকার পড়বে না, জাস্ট এভাবেই রেখে দেবে। আটপুরের ডিজাইনটা যেটি সুন্দর লাগে সবাইকে। আর এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে, কোথায় বসতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি সেই জায়গাটা তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেবো। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওস দেখার জন্য।